রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুজন নার্স। তার মধ্যে কাটোয়ার যিনি নার্স তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছে, যেখানে নিপা ভাইরাস পজিটিভ এসেছে তার রিপোর্ট। আক্রান্ত নার্সের অবস্থা সংকটজনক, তিনি ভেন্টিলেশনে রয়েছেন। পূর্ব মেদিনীপুরের এক পুরুষ নার্স, তিনিও কিন্তু আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, চিকিৎসাধীন রয়েছেন তিনিও। একজন পুরুষ এবং একজন মহিলা নার্স দুজনেই কিন্তু বারাসাতের নারায়ণা হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সরাসরি জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, আমরা জানি যে পুনের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি সেখানে নমুনা পাঠানো হয়েছিল, পরীক্ষার রিপোর্টে কি জানা গেল? একদম পরীক্ষার রিপোর্টে প্রাথমিকভাবে যেটা সন্দেহ করা হচ্ছিল যে দুজনের নিপা ভাইরাস পজিটিভ, তাদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসছে, অর্থাৎ মহিলা নার্স যিনি, তার রিপোর্ট পজিটিভ এসছে। আজকে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে এনআইভি পুনের পক্ষ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখি, তারপরে এই যে আরও একজনের যে নমুনা নিয়ে যাওয়া হয়েছিল তার পরীক্ষা করা হচ্ছে, তার রিপোর্ট এখনও আসেনি। যদিও তোমাকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে দুজনেরই শারীরিক অবস্থা যথেষ্ট গুরুতর রয়েছে। যে নার্স যার নিপা পজিটিভ এসছে তার শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক, তার স্থিতিশীল অবস্থা থাকলেও তাকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে, তাকে অ্যান্টিভাইরাল দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু এর কোনো ওষুধ নেই, তাই অ্যান্টিভাইরাল এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট চালানো হচ্ছে। পাশাপাশি যে পুরুষ নার্স যাকে এখনও সন্দেহভাজনের তালিকায় রাখা হচ্ছে, তারও শারীরিক অবস্থা আগের থেকে অবনতি হয়নি, তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। পাশাপাশি যারা এই দুজনের সংস্পর্শে এসেছিল তাদের মধ্যে ২৬ জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি আরও ৫০ জনের নমুনা প্রক্রিয়ার সংগ্রহের কাজ শুরু হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ইতিমধ্যে আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে ৫ সদস্যের যে কোঅর্ডিনেটিং টিম আছে তারা বৈঠক করেছেন। তারা বিভিন্ন জেলায় জেলায় এই সন্দেহভাজন ব্যক্তি এবং নিপা পজিটিভরা গিয়েছিলেন সেখানে তারা যাবেন, সেখানে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং সব মিলিয়ে যাতে এটা নিয়ে উদ্বেগ আতঙ্ক না ছড়ায় এবং যে পদক্ষেপগুলো সঠিক হয় সেই বিষয়টা তারা দেখছেন। বেলেঘাটা আইডি হাসপাতালে ইতিমধ্যে 10টি আইসোলেশন কেবিনও তৈরি করে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।